এই সেট থেকে 3-4টে অঙ্ক নিয়েছি মাত্র, যেগুলো অঙ্কগুলো ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব শর্ট, কত তাড়াতাড়ি করা যায় সেই নিয়মটা শেখাবো। ঠিক আছে, যে এই টাইপের যদি অঙ্ক আসে পরীক্ষার হলে, তাহলে আমি হয়তো কলম না চালিয়েই অঙ্কটা সরাসরি মুখে মুখে হয়ে যেতে পারে। সেই পদ্ধতিটা শেখাবো যে কীভাবে করতে হয় শর্ট পদ্ধতিতে। তো দেখো, প্রথম নম্বর অঙ্কটা, এ ও বি যথাক্রমে 4200 টাকা ও 3600 টাকা ব্যাংক থেকে 3 বছরের জন্য ধার করে। যদি এ বি এর চেয়ে 63 টাকা বেশি সুদ পরিশোধ করে, তবে ব্যাংক বার্ষিক কত টাকা সুদ নিয়েছিল? আমরা কি করব, এটা অ্যাকচুয়ালি এটা কি করা দরকার, 42 ইন্টু R% ইন্টু 3/100 মাইনাস 3600 ইন্টু R% ইন্টু 3/100 ইকুয়াল টু 63, তাই না? এটা আমরা করব, কিন্তু অ্যাকচুয়ালি এটা করব না। ঠিক আছে, অ্যাকচুয়ালি কেউ যদি করে না জানে শর্ট পদ্ধতি, তাহলে এইভাবে করবে, অনেক বড় আকারে আসবে, কিন্তু আমরা করব না। আমরা কি করব, সরাসরি 4200 থেকে 3600 মাইনাস করলে আমার থাকবে কত, 600 টাকা। ওই 600 টাকাকে 600 ইন্টু R ইন্টু 3/100 ইকুয়াল টু 63, এইটুকু করো, আর কিছু করতে হবে না, শুধু এইটুকু ডিফারেন্স করে এইটুকু করতে হবে। কেটে দাও, 3 × 63 বা 3 × 6 = 18, তার মানে 18R ইকুয়াল টু 63, 9 × 18, 7 নং 63, তার মানে 2R ইকুয়াল টু 7, R = 3.5%। এটা একটু লম্বা আসলো, কিন্তু অনেকে খুব তাড়াতাড়ি করতে পারবে এই অঙ্কটা। ডিফারেন্স করলাম, ডিফারেন্স কত, 600 টাকা ইন্টু R ইন্টু 3%, এই 3 বছর ইকুয়াল টু 63 টাকা। অঙ্কটা গেল। এইভাবে করা যায়, খুব অল্প নিয়মে, এই অল্প সময়ে করা যায়। ঠিক আছে, আর একটা অঙ্ক, একদিন তার বাড়ি থেকে শুরু করে, অর্থাৎ যাত্রা শুরু করে একজন ছাত্র 2.5 কিলোমিটার পর ঘন্টা বেগে হেঁটে তার স্কুলে 6 মিনিট দেরিতে পৌঁছায়। পরের দিন একই সময় সে তার গতি 1 কিলোমিটার পর ঘন্টা করে বাড়ায় এবং 6 মিনিট আগে স্কুলে পৌঁছায়। তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? দেখো, শর্ট নিয়ম, ডি ইকুয়াল টু এ ইন্টু বি। এখানে এ বলতে স্পিড, আরেকটা স্পিড, বাই এ মাইনাস বি ইন্টু কী করবো, ওই যে 6 মিনিট একটা দেরিতে পৌঁছায় প্লাস 6 মিনিট আগে পৌঁছায় ইকুয়াল টু কত মিনিট, 12 মিনিট। তাহলে 12 মিনিটকে ঘন্টা করে দাও আর এখানে বসাও। হ্যাঁ, 1 কিলোমিটার করে বাড়ায়, অর্থাৎ যদি 2.5 কিলোমিটার থাকে আর 1 কিলোমিটার করে যদি বাড়ায়, তাহলে হয়ে যায় কত, 3.5 কিলোমিটার। তার মানে তুমি এই জায়গাটা বসাও, 3.5 ইন্টু 2.5 বাই এদের ডিফারেন্স কত, 1 ইন্টু 12/60, এটুকু করতে হবে, ইন্টু দশমিক উঠি দিয়ে শূন্য নিয়ে নিলাম। 5 × 12 = 60, 5 × 5 = 25, 5 × 20 = 100, 5 × 7 = 35, 4 × 5 = 20, 4 দিয়ে কী করতে হবে, 7কে ভাগ করতে হবে, 4 × 1 = 4, দশমিক কত আসবে দেখো, 1/3 একটা উত্তর আছে, ওটাই হবে 1/3 ঠিক আছে, 1/3 উত্তর, 1/3, এটা শর্ট পদ্ধতি করা যায়। এ একটা স্পিড ইন্টু বি একটা স্পিড, ওদের ডিফারেন্স করে যে মিনিট আগে পৌঁছায় পরে পৌঁছায় ওগুলো যোগ করে বাই 60 কেন দেবো, মিনিটকে ঘন্টা করতে হবে। তারপরে তুমি কাটাকাটি করো, দেখো উত্তর চলে আসবে। একটা দেখো কাজের অঙ্ক, একটি কাজ এ 18 দিনে এবং বি 12 দিনে শেষ করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করেন, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি ছেড়ে চলে যায়। বাকি কাজটি এ শেষ করে, তবে সম্পূর্ণ কাজটি শেষ করতে কত দিন সময় লাগবে? এটা অনেকে অনেক নিয়মে করে। দেখো, এ কত দিনে করে, 18 দিনে, বি কত দিনে করে, 12 দিনে, সম্পূর্ণ কাজ শেষ হয় কত দিনে, x দিনে। তাহলে সম্পূর্ণ দিন পর্যন্ত এ করে প্লাস সম্পূর্ণ দিন করে না বি, তার থেকে 3 দিন কম করে ইকুয়াল টু 1, 3 দিন কমই দিলাম এর। ঠিক আছে, তাহলে এর লসাগু কত, 36, 18 × 2 = 36, 2x প্লাস 3 × 12 = 36, 3x - 9 ইকুয়াল টু 36। তাহলে এই জায়গাটা থাকবে কত, 5x ইকুয়াল টু 9, ওই পাশে যোগ হবে 45 হয়ে গেল। তাহলে 45, x ইকুয়াল টু 9। তাহলে সম্পূর্ণ কাজ 9 দিনে শেষ হবে, বলেই দিয়েছে সম্পূর্ণ কাজটি শেষ করতে কত দিন সময় লাগবে। এক্সকে আমরা সম্পূর্ণ দিন ধরেছিলাম, এক্সের মান 9 দিন, এটাই উত্তর। দেখো, অঙ্ক করতে তো সবাই পারে, অনেকেই পারে করতে, ঠিক আছে, কিন্তু কত তাড়াতাড়ি করতে হবে, কত অল্প সময় করতে হবে, তাহলে তুমি ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। এটাই হচ্ছে
বর্তমানে যদি এটা না করতে পারো তাহলে পরীক্ষার হলে ক্র্যাক করতে পারবে না, একদম গ্যারান্টি। 50টা অঙ্ক 50টাই করতে পারতাম, পরীক্ষার হল থেকে বাইরে বেরিয়ে এসে সবগুলো অঙ্কই করতে পারতাম, কিন্তু সময় পেলাম না, কারণ ওর প্র্যাকটিসের অভাব। যত প্র্যাকটিস করবে তত স্পিড হবে, হাতে স্পিড আনতে হবে, হাতে পরীক্ষা পাস করতে গেলে, ক্র্যাক করতে গেলে। ঠিক আছে, 3টে অঙ্কই দিলাম। তো এইভাবে যত তাড়াতাড়ি করা যায় সেই নিয়মগুলোই শেখাতে থাকবো। তবে পিকচার কোয়ালিটি একটু চেষ্টা করেছি ভালো করার, কমেন্ট বক্সে কমেন্ট করবে যদি একটু ভালো লাগে কোয়ালিটিটা।